ফাটানোর মতো রোগীর কোনো কন্ডিশন আছিল না। এই ঘটনার পরে যখন ফার্স্ট বার্সে ব্লাড প্রেশার ফোর্স করছে, তারপর আইসিউট পাঠাইছেন তারা। তো আমরা ও জিনিসটা জানতে চাইলাম যে জিনিসটা করছে কিটা, তারা আমরা সুস্থ একটা জবাব দেব। মেডিকেল একটা কষাইখানা, এখানে কোনো ডাক্তার নাই। যত মানুষ আইব এরা পালাটিকে বুঝিয়ে জানে এখানে কোনো ডাক্তার নাই। এখানে নার্স এবং ইন্টার্নি যারা করে এরা চিকিৎসা চালানো হয়। এরা রোগীর শরীরের কন্ডিশনও বুঝে না, রোগী কোন পর্যায়ে কোনটা দিতে হইব কোনটা বুঝে না। এই অবস্থায় চিকিৎসা দিয়া রোগী মরে। আমার রোগীর শরীরে 100 ডিগ্রি জ্বর, এই অবস্থায় ইনজেকশন অ্যান্টিবায়োটিক এগুলা দেওয়া কতখান যুক্তিসঙ্গত? আপনার কাছে আমার প্রশ্ন। আইসিইউত নেওয়া হয়েছে, আমরা উঠিয়া কইছে যে তার শ্বাস অক্সিজেনের সমস্যা, তার শ্বাস নিতে সমস্যা, এর জন্য তাদের আইসিইউত তাড়াতাড়ি নিতে হবে। আমরা তো ভাই রুগীর ওখানে আগে রুগী বাদে সব কিছু। আমি কইছি যে কোনো ভাই আমার রুগীর এখন আইসি আনার ঘরে তার বুঝা ডাক্তার কাজ করবো আইসে এখন গেছে গিয়া এইরকম অবস্থা ছিল। আইসি আনার ঘরে আমার রুগী স্টক করছে। এখন আপনি কোকা পায়ে বেতায় রুগী স্টক করে কিভাবে? আপনার পায়ে স্টক করতো, পা প্যারালাইসিস হইতো, আপনার হার্ট কিভাবে স্টক হয়? এটা আমার প্রশ্ন হইল কি জানো, আমার স্ত্রী বয়স 27, দুই বাচ্চার মা, 2টা ছেলে আমার, বয়স 27 বছর চলে, রানিং বছর। আমার বাসা হইল গিয়ে হাজরাই দক্ষিণ সুরমা, তাকে আমি খার ভাড়া। আমার স্ত্রীর বাসা হইল গিয়া চাষনির ফির মাজার উসনাবাদ হয়। সাপ্লাই 23 তারিখ বিকালে এনে করতে পারছি। এখন পর্যন্ত আমি ডাক্তারটার নাম জানতে পারি না, কারণ আমার রোগীর তো অবস্থা খারাপ আছিল, আমি দৌড়াদৌড়ি করাই এই নামটা লইতাম পারছি। আমি চাইলাম এর ডাক্তাররে বাকরিয়া, নার্সরে বাকরিয়া, ইন্টার্নিরে বাকরিয়া, এর একটা সঠিক বিচার আমি চাইলাম, যাতে আমার মতো আর কেউ উইমেন্স মেডিকেল তার বুক খালি না হয়। এই আমার 2টা বাচ্চার এখন গতিকিত হইব, 3 বছরের একটা বাচ্চা আর 7 বছরের একটা বাচ্চা। যদি বুঝতাম আমার রোগী অসুস্থ, আডর রোগী, কিডনি নাই, বাল্ব নাই, তাহলে একটা কথা আছে। আমার রোগীর পায়ে সমস্যা, রোগী মারি ফেলাইছে, একদম সুস্থ। আপনারা 52 নম্বর অর্থোপেডিক্স ওয়ার্ডে গিয়া আরো তো রোগী আছেন, প্রত্যেকে জিজ্ঞাসা করবা 15 নম্বর বেডর যে রোগী আসলা তাই অসুস্থ না সুস্থ আসলা। এই ওয়ার্ডের মাঝে সবচেয়ে সুস্থ রোগী তাই। কিন্তু তারারে আমি বারবার প্রশ্ন করছি, তোমরা যে মাররা ইনজেকশন এগুলা তো এখন ঠিক নাই মারা, একজন ডাক্তার পাইছি না পাইতো ভাইয়া, ডাক্তার এখন নাই, কোনো ডাক্তার নাই। না, আমার সাথে কোনো কথা হয় নাই, তারা কোনো কথা হয় নাই। আমি তো কাইতে আমার রোগীর যখন অবস্থা খারাপ, আমি খোঁজ করতে করতে ইন্টার্নি একজন দেখাইছি, উনি আমার এই সেই বুঝাইতে লাগছে, তখনই আমার রোগীর সেন্সলেস হয়ে গেছে। সকালে যখন ইন্টারনেট ডাক্তাররা আসেন তখন কি বলে, মেইন ডাক্তাররা যখন আসেন, সকালে যে ডাক্তার আসে ভাই, আসলে সে রোগী দেখতে আসে না, সে আসে ক্লাস করাইতে। সে তার নার্স বা 20 জন 30 জন নিয়ে আসবো, এখানে রোগীর সাথে যে থাকবো সে তারে আর থাকবার দেয় না, বাইর করিয়া দিলাই, ওয়ার্ডটা কি বাইর করিয়া দিলাই। বাইর করিয়া দেওয়ার পরে তার এটারে কইব তুই পালস মাপ, এটারে কইব তুই হার্ট মাপ, এটারে কইব তুই প্রেশার মাপ দেখাইয়া, তার একটা বক্তব্য আছে রোগীর বা রোগীর লগের যে আছে একটা বক্তব্য আছে, কি আমার রোগীর কিতা হইলো না হইলো, এই ধরনের কোনো সান্ত্বনা মিলে না। এখন আমি চাইলাম এই যে যারা এর সাথে জড়িত এদেরকে আইনের আওতায় এনে শাস্তি। 6:30 যখন স্বাভাবিক রোগীর সবকিছু স্বাভাবিক, আর 10:15 দেখা গেছে যে রোগীর পালস মনে করেন অ্যাবনর্মালি মনে করেন বাড়ি গেছে, ব্লাড প্রেশারও ফলস করছে। এটার কারণ কি? তাই একজন স্বাভাবিক রোগীর এরকম অ্যাবনর্মাল চেঞ্জ কেন হয়, কোন সময় হয়? রোগী তো স্বাভাবিক আছিল, কয়দিন ধরে তো এনার মাঝে সবকিছু আছে, তারা কয়দিন ধরে যে চেক আপর যেগুলো আছে সবকিছু এই জায়গায় আছে। সো এই চেঞ্জ অ্যাবনর্মাল চেঞ্জটা কি তার লাগে, ও জবাবটা তারা আমরা দরকার। আমরা রোগী স্বাভাবিক আছিল, আমরা রোগী মানে সুস্থ আছিল, তাহলে এই অ্যাবনর্মাল চেঞ্জটা কি তার লাগে? এই তো ওই তো এটা হওয়ার একমাত্র কারণ হইতে পারে যে তারা ভুল ড্রাগ প্রোভাইড করছেন, অত তারা ভুল ড্রাগ প্রোভাইড করছেন, অত লাগি রোগীর এরকম অ্যাবনর্মাল
এরকম চেঞ্জ হয়েছে, বা ডোজ তারা যে ডোজ মেনটেন করতে আসছিল দেখা গেছে এটা থেকে বেশি ডোজ মানে তারা দিছে, এটা লাগে অ্যাবনর্মাল হয়ে গেছে রুগী। এই ঘটনার পরে যখন পালস বাড়ছে বা ব্লাড প্রেশার ফোর্স করছে তখন এর পরবর্তীতেই তারা আইসিইউ পাঠাইছে রুগী। এছাড়া রুগীর আইসিইউ পাঠানোর মতো রুগীর কোনো কন্ডিশন আসছিল না। এই ঘটনার পরে যখন পালস বাড়ছে ব্লাড প্রেশার ফোর্স করছে তারপর আইসিইউ পাঠাইছেন তারা। তো আমরা ও জিনিসটা জানতে চাইলাম যে জিনিসটা করছে কিটা, তারা আমরা সুস্থ একটা জবাব দেব যে জিনিসটা করছে কিটা আসলে। এই ধরনের কোনো পরামর্শ জাস্ট আমরা কইছি যে রোগীর অবস্থা খারাপ, আপনারা রোগীরা আইসিইউ পাঠাই দিবেন। ও যে আপনারা দেখতে পারেন আমাদের পুরা 23 তারিখ থেকে 27 তারিখ আইসিইউ ফাটানো আগ পর্যন্ত আমাদের সবকিছু রিপোর্ট। আমরা জাস্ট ওটুকু চাই তারা একটা সুস্থ আমরা একটা মানে এই বিবৃতির দেখা যে এই জিনিসটা কি তাহলে কি হয়েছে। যে ওয়ার্ডটা আছে অর্থোপেডিক্স ওয়ার্ডও বা 9 নম্বর ওয়ার্ডও আপনারা যদি অন্য রোগী আপনারা জিজ্ঞাসেন তো খুব বুঝতে পারবো আপনারা যে রোগী কতটুকু সুস্থ আছে। সন্ধ্যা পর পর্যন্ত রোগী সুস্থ, আর তারা ইনজেকশন দেওয়ার পরে রোগীর অবস্থা খারাপ, এরপরে তারা আইসিইউতে লই যাইছে রোগীটা। ভাই আমরা রোগী আর যতটুকু জানি আমরা সুস্থ রোগী, তো আমরা সুস্থ রোগী লিয়ে আইছি। আপনারা ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করতে পারো যে আমরা রোগীর অবস্থা কিতা আসলো। আমরা যতটুকু জানি রোগীর পাওয়ার একটু সমস্যা আসলো, পাওয়ার সমস্যার কারণে আমরা রোগীর লিয়ে যাইছি হসপিটাল লিয়ে যাওয়ার পরে তারা চিকিৎসা করছে। আমরা চিকিৎসা যখন করে তখন আমরা কইছি আপনারা বুঝে চিকিৎসা করান, তারা কইছে আমরা বুঝে চিকিৎসা করান। তখন আমি ডাক্তারে জিজ্ঞাসি বলে ভাই আপনার চিকিৎসা করা আপনি কি সঠিক চিকিৎসা করানি। আমার ডাক্তার কয় হোয়াট ইজ দিস, আপনি খেয়ে আমি বলে ভাই নো হোয়াট ইজ আপনি খেয়ে আপনি যে চিকিৎসা করা আপনি কিতা চিকিৎসা করা। আমার এমনি ডাক্তার জিজ্ঞাসা করে, মানে আমি জিজ্ঞাসা ডাক্তারের পালা হতো আমার উল্টা জিজ্ঞাসা করে দেখো আমি খেয়ে আমি বলে আমি তো রোগীর বোন, রোগীর আমি বাই লাগি, তো আপনি কিতা করে দিলে আমার আর তুচ্ছার করিয়া বাহরি দিয়েছে। তো বাহরি দেওয়ার কারণে আমরা এটাও জানতেছি আমরা রোগীটা মরছে মরার এটা আমি ওনার ভাই মামাতো ভাই। জি আমাদের বক্তব্য হচ্ছে এই যে অনিয়ম গুলা হচ্ছে, এই যে আমরা আপনাদেরকে আগে যে একটা রিপোর্ট দেখে এলাম হঠাৎ করে রোগীর পালস বেড়ে গেছে, ব্লাড প্রেশার ফলস করছে, তারপর এই যে এখন আমরা আজকে ট্রিটমেন্ট শিট খুললাম, ট্রিটমেন্ট শিট খোলার পরে দেখলাম যে জায়গায় ফ্লুইড দিয়ে মিটাইয়া তারপর আবার লেখা হয়েছে, ওভার রিডিং করা হয়েছে। এই জিনিসগুলো এই যে ইনসিডেন্ট গুলা এগুলার ওনারা সুষ্ঠু একটা জবাব দেখ আগে আমাদেরকে। আর আমাদের রোগী স্বাভাবিক ছিল, রোগী হঠাৎ করে এরকম অ্যাবনর্মাল হওয়ার কারণটা কি তারা আমাদেরকে একটু বুঝিয়ে দিক। আমাদের বাড়ি দক্ষিণ সুরমায়, আমাদের এলাকায় 2 জন এমপি, মালিক ভাই মুক্তাদির ভাই। এই এলাকার এমপি আমাদের সঠিক বিচার আপনার মাধ্যমে জন্য আমার নিউজ ভাইরা জন্য চলে যায়। আপনি মালিক ভাই গেছে এবং মুক্তাদির ভাই গেছে, আমাদের এমপি আমরা আপনার সৈনিক, আপনারা এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে আপনারা দেখতে চাই, এই বিচার চাই। আপনার কি সব একমত? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।